আমার ঠিক পেছনটায় পাকিস্তান ক্রিকেট দল অনুশীলন করছে। মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছি মামুনুর রশিদ, আমার সাথে আছে সহকর্মী মাহবুব রিমন। রিমন, পাকিস্তানের অনুশীলন দেখছিলেন লম্বা সময় ধরে, উল্লেখযোগ্য কি আপনার চোখে পড়েছে যেটা বাংলাদেশের জন্য থ্রেট হতে পারে অথবা বাংলাদেশের জন্য লাভজনক হতে পারে? থ্রেডের যদি কথা বলেন, আবরারের কথা আমি আলাদা করে বলবো। আজকের অনুশীলনে অর্থাৎ প্রথম দিনের যে অনুশীলন, সেই অনুশীলনের পুরোটা সময় তার বিরুদ্ধে যে দুজন ব্যাটিং করেছেন, যদি আমরা সালমান আগার কথা বলি কিংবা সাইম আইয়ুবের কথা বলি, সবাই ঢুকেছেন। আবরার হয়তোবা জানেন যে মিরপুরের উইকেট সবসময় স্পিনিং ফ্রেন্ডলি হয়। আবরার আহমেদকে বাংলাদেশ দলকে খুব ভালোভাবে তাকে নিয়ে পড়াশোনা করতে হবে। আর যদি পাকিস্তান দলের কথা বলি, তাদের যে ব্যাটাররা রয়েছেন সবাই দেখেছি পেসারদের বিপরীতে তারা ঢুকেছে। স্পেসিফিকলি শুধু আবরার স্পিনার যাদের বিপক্ষে তারা ঢুকেছে, কিন্তু যদি নেট বলার থেকে শুরু করে পাকিস্তান দলে যে পেসার রয়েছেন সবার বিপরীতেই তারা আসলে ঢুকেছেন। এই দিকটা বোধহয় বাংলাদেশ দলের জন্য একটা ইতিবাচক, কারণ বাংলাদেশের যে চারজন পেসার রয়েছেন এই স্কোয়াডে, অর্থাৎ তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব এবং যদি আমরা সবশেষ শরীফুলের কথা বলি, আমার মনে হয় এই সুযোগটা বাংলাদেশ কাজে লাগাতে পারে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মিরপুরের উইকেটে পাকিস্তানের যতটুকু আমরা অনুশীলন দেখেছি, ব্যাটিং অনুশীলনে স্পিনারদের বিপক্ষে সব বড় বড় শট খেলেছেন সালমান আগা কিংবা অন্যান্য যে ব্যাটাররা আছেন তারা, কিন্তু পেসারদের বিপক্ষে তারা চেষ্টা করেছেন কিন্তু বলটাকে বাউন্ডারি খুব বেশি ছাড়া করতে আমরা দেখিনি। সেগুলো মিডল উইকেটে পড়েছে, ক্যাচের সুযোগ তৈরি হয়েছে, বাংলাদেশ সেই সুযোগটা নিতে পারে। বাংলাদেশের ভালো একটা পেস ইউনিট রয়েছে এবং বাংলাদেশ দল একটা সুখস্মৃতি নিয়ে ফিরেছে শ্রীলঙ্কা থেকে। রিমন, সেই সুখস্মৃতিটা বাংলাদেশকে অনেকটা এগিয়ে রাখবে কিনা ঘরের মাঠে? যখন আপনি একটা উইনিং একটা মোমেন্টাম থাকে, সেই মোমেন্টাম তো অবশ্যই আপনাকে বুস্ট আপ করবে, তবে আমার মনে হয় না সেটা নিয়ে খুব বেশি আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ রয়েছে। কারণ বাংলাদেশ দল সেটা একটা অতীত সিরিজ। পাকিস্তানের বিপক্ষে আমরা এখন পর্যন্ত মাত্র 3টা টি-20 জিতেছি, সব মিলিয়ে 19টা ম্যাচ হেরেছি। সব মিলিয়ে আসলে কঠিন চ্যালেঞ্জে অপেক্ষা করছে। তবে যদি বাংলাদেশ ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন আমরা বলি, প্রথম ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে, সেক্ষেত্রে বোধহয় 3 ম্যাচের কোনো টি-20 সিরিজ জয়ের প্রথম দারুণ একটা সুযোগ থাকবে। কিন্তু প্রথম ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য। অবশ্যই প্রথম ম্যাচটা বাংলাদেশ দলের জন্য গুরুত্বপূর্ণ এবং সেই সাথে এখানে আরেকটা বিষয় আছে, মিরপুরের উইকেটের কথা আমরা সবসময় বলি, কেমন উইকেট হতে পারে। আমরা মাহবুব রিমনের কাছ থেকে আরেকটু ধারণা নেওয়ার চেষ্টা করব। আমরা যতটুকু জানি যে স্পোর্টিং উইকেট হওয়ার একটা কথা আছে, আপনার কাছে আসলে কী তথ্য? আমি কথা বলেছি যারা উইকেট সংশ্লিষ্ট, 3টা উইকেট প্রস্তুত রাখা হয়েছে, তার মধ্যে দুটো উইকেটই কিন্তু ট্রু উইকেট, অর্থাৎ প্রচুর রান হবে। জানেন যে ফুটবলের আসলে উত্থানে কিছুটা হলেও ক্রিকেট এই মুহূর্তে বাংলাদেশ দলের পারফরমেন্স সব কিছু মিলিয়ে কিছুটা হলেও চাপে রয়েছে, যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায় 2026 যে টি-20 বিশ্বকাপ, সেই বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইতিমধ্যে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। এবং উইকেটটা ট্রু উইকেট হবে, 3টা উইকেট প্রস্তুত রাখা হয়েছে, দুটো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট এবং একটা হচ্ছে স্পিনিং ফ্রেন্ডলি উইকেট। প্রথম ম্যাচের উইকেটটা সব কিছু যদি ঠিক থাকে, 2-4 যদি হয়, পুরোটাই সেটা ব্যাটিং উইকেট হবে এবং বাংলাদেশের ব্যাটসম্যানদেরই মূল দায়িত্বটা নিতে হবে। এবং সেই সাথে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, ওয়েদার ফোরকাস্টটা খুব বেশি বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে। ম্যাচের দিনটায় ম্যাচের আগের 2 ঘন্টা বৃষ্টির প্রচুর সম্ভাবনা রয়েছে। আমরা যেটা ওয়েদার ফোরকাস্টে দেখছিলাম 60% থেকে বা 60%-এর বেশি, কিন্তু সন্ধ্যা 6টার পর থেকে সেই সম্ভাবনাটা একেবারে নিচে নেমে এসেছে। মানে ম্যাচ শুরু হওয়ার পরের সময়টাতে বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই। সেটা একটা সুসংবাদ হতে পারে। বাংলাদেশ পাকিস্তান 3 ম্যাচের টি-20 সিরিজ 20 তারিখ থেকে শুরু হবে। সেখানে আপনি কাকে বেশি এগিয়ে রাখবেন রিমন? এগিয়ে আমি সবচাইতে টসকে বেশি এগিয়ে রাখবো, অর্থাৎ টসটা খুবই ভাইটাল হবে, এক্স ফ্যাক্টর হবে। দুদল তো আসলে মাঠেই খেলবে, কিন্তু ওই যে টসটা আগে ব্যাট করা দল অবশ্যই এখানে বোধহয় ব্যাটিং করবেন এবং যেহেতু পরে ব্যাট করলে গ্রিপ করার একটা সুবিধা রয়েছে, ডিউ ফ্যাক্টর একটা হতে পারে, বল গ্রিপের একটা অসুবিধা রয়েছে, সব কিছু মিলিয়ে টসটা ভাইটাল হবে। তবে বাংলাদেশ যেহেতু মোমেন্টামের মধ্যে রয়েছে, শ্রীলঙ্কাকে তারা তাদের মাটিতে 2-1 ব্যবধানে সিরিজ হারিয়েছে, বাংলাদেশের দিকে অবশ্যই মোমেন্টামটা থাকবে। তবে ওই যে বলছিলাম যে ব্যাটারদেরই মূল দায়িত্বটা নিতে হবে। পাকিস্তানের বোলিং ইউনিট আমরা জানি যথেষ্ট শক্তিশালী। এর আগে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে আমরা 3-0 ব্যবধানে টি-20 সিরিজ হেরেছি। সব কিছু মিলে যদি ভালো একটা সংগ্রহ এনে দেওয়া যায়, যদি আগে বাংলাদেশ ব্যাটিংটা করে, সেক্ষেত্রে বোধহয় বাংলাদেশের খুব ভালো একটা সুযোগ থাকবে। মামুন, অবশ্যই আমরা সেটা বিশ্বাস করতে চাই, বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দারুণ একটা সিরিজ কাটাবে এবং সেইখানে বাংলাদেশের যে দর্শকরা আসবেন তারা আনন্দ করে, তারা ম্যাচটাকে উপভোগ করে তারপর বাড়ি ফিরবেন। এবং দর্শকদের জন্য একটু টিকিটের আপডেটটা দিয়ে দিতে চাই। বেশিরভাগ টিকিট মানে 100% টিকিটই তারা কাটতে হবে অনলাইন থেকে, এবং অনলাইন থেকে টিকিট কেটে এসে মিরপুর দেখতে পারবেন। বাংলাদেশকে গ্যালারিতে বসে সম্পূর্ণ সাপোর্ট দিবেন এবং তাদের সাপোর্টে বাংলাদেশ দল খুব ভালো একটা সিরিজ কাটাবে। এবং সবশেষ যেসব তথ্য আমরা পাবো বাংলাদেশ পাকিস্তান সিরিজ নিয়ে আপনাদেরকে জানাতে থাকবো। এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।